বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা দারুণ ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের যে নবগ্রহ, নটা প্ল্যানেট, তার মধ্যে রাহু কেতু নিয়ে কনফিউশন বহু মানুষের আছে। কিন্তু এই দুটো শ্যাডো প্ল্যানেটের কারণে আমাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে। রাহু নিয়ে প্রচুর আলোচনা হয়তো প্রচুর বার শুনেছেন, কিন্তু কেতু সচরাচর সবাই কিন্তু আলোচনাও করতে চায় না, কারণ কেতু এমনই একটা প্ল্যানেট, যে প্ল্যানেট মেলফিক রেজাল্ট তো দেয়, তার সাথে সাথে খারাপ করলে কত যে খারাপ করতে পারে তার সীমার বাইরে। তাই কেতুকে সবাই একটু সমঝে চলি আমরা। অ্যাকচুয়ালি কেতু তো কোনো প্ল্যানেট নয়, এটাকে শ্যাডো প্ল্যানেট বলা হয়। মুনসের সাউথ নোড বলা হয় হচ্ছে কেতুকে। আমি ওই যে সবসময় আপনাদেরকে বলি, একটা স্ট্র্যাটেজিক সেন্সিটিভ অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট হচ্ছে এই রাহু আর কেতু। তাহলে এই কেতু নিয়ে আজকে একটুখানি আপনাদের সাথে আলোচনা করি। অ্যাকচুয়ালি কেতু বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে মানুষ মনে করে। কেতুর অবস্থান আমাদের বাস্তুতেও রয়েছে, ঠিক ডায়াগোনাল অপোজিট কর্নার অফ রাহু। রাহুর অবস্থান কোথায়? সাউথ ওয়েস্টে। তাহলে কেতুর অবস্থান কোথায়? হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি, তার পাশেই হচ্ছে কেতুর অবস্থান, কিন্তু সেখানেই আছে। কেতু স্পিরিচুয়ালিটি আনে, মানুষের মধ্যে স্পিরিচুয়ালিজম ব্যাপারটাও কিন্তু আনে, তার মানে পজিটিভ। অ্যাকচুয়ালি কেতু কিন্তু নিজে সচরাচর ডাইরেক্টলি কোনো রকম ভাবে কোনো নেগেটিভ রেজাল্ট দেয় না, কিন্তু যখনই কোনো প্ল্যানেটের সাথে যুক্ত হয় এবং সেটা যদি মেলফিক হয়, তাহলে কিন্তু তার মানে নেগেটিভিটির রেজাল্ট কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি আপনাদেরকে একটুখানি খুলে বলি। কেতু খুব ওপেনলি কাজ করতে ভালোবাসে, রাহু আবার খুব সিক্রেটলি কাজ করে। এই কেতু কিরকম ওপেনলি কাজ করে জানেন? যখন আপনাকে ফল দেবে, মানে বিভিন্ন ধরনের নেগেটিভ ফল, একেবারে মাথার উপর চাপিয়ে দেবে। কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরুন, প্রথমে একটা পজিটিভ কথা বলি, যদি জুপিটারের সাথে যদি কেতু একসাথে বসে থাকে, তাহলে কিন্তু এক্সল্টেড রেজাল্ট দেয়, তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেয়। কিন্তু যদি মার্সের সাথে কেতু একসাথে বসে থাকে, ওরে বাবা, সে তো মানে ফেরোশাস মানুষ একজন হয়ে যায়, মানে জাস্ট লাইক টাইগার, এরকম ধরনের তার ক্যারেক্টারিস্টিক ফিচার কিন্তু হয়ে যায়। আবার ধরুন, যদি ভেনাসের সাথে কেতু একসাথে যুক্ত হয়ে বসে থাকে, তাহলে কিন্তু সেই পার্সন দুশ্চরিত্র হয়, লাস্টফুল হয়। কিন্তু তার কারণ হচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ বিকৃত জিনিস বা বিকৃত ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু গ্রো করতে শুরু করে। এটা কিন্তু অত্যন্ত একটা খারাপ একটা ব্যাপার। আবার ধরুন, কেতু বিভিন্ন গ্রহের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রকমের কিন্তু ফল দিয়ে থাকে। কেতু বুধের সাথে যুক্ত হয়ে থাকলে পরে কিন্তু বুদ্ধিভ্রষ্টও হয়, মানুষ কিন্তু ভুল ডিসিশনও নিয়ে ফেলে। যে সময় যে কাজটা করবার কথা, যে ডিসিশনটা নেওয়ার কথা, অন্য ডিসিশন নিয়ে কিন্তু জীবনটাকে অনেকটা বেশি চেঞ্জ করে ফেলে। তাই কেতুর থেকে কিন্তু একটু বুঝে শুনে তারপর কিন্তু এগোতে হয়। অর্থাৎ কেতুর অবস্থান কোথায় রয়েছে, কেতুর দশা আপনার চলছে কিনা, এগুলো অ্যাস্ট্রোলজিক্যালি দেখে নেওয়ার ব্যাপার। আর কেতুর অবস্থান বাস্তুতেও আছে, অর্থাৎ সেই দেবগুরু বৃহস্পতির পাশে ঈশান কোণের দিকে। তাহলে সেই জায়গাটা হচ্ছে স্পিরিচুয়ালিজমের জায়গা। সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লাটার ফ্রি অবশ্যই কিন্তু রাখতে হয়। কোনো পুরনো ঘড়ি, পুরনো জিনিসপত্র কিন্তু অবশ্যই সেই স্থানে রাখতে নেই। দেখুন, কেতুর নেগেটিভ এফেক্টের জন্য অনেক ধরনের এফেক্ট কিন্তু আসতে পারে আমাদের জীবনে। যেমন ধরুন, একটা ছোট্ট কথা বলি, খুব ইমোশনাল ব্যাপার। আমরা হয়তো আজকালকার দিনের মানুষরা ভীষণভাবে কশাস, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু মানুষের জীবনে এই কুফল অনেকের ক্ষেত্রে ভীষণ বাজেভাবে আসে। আবার অনেকের ক্ষেত্রে এই ধরনের চিন্তা ভাবনা তার পরিবারের লোক করতেই পারে না। যেমন ধরুন, এই যে বাবা মায়েদেরকে ওল্ড এজ হোমে পাঠানো, বাবা মায়েদের প্রতি ভীষণভাবে ভালোবাসাটাকে কমে যাওয়া, ওল্ড এজ হোমে তাদেরকে পাঠানো, এগুলো কিন্তু নেগেটিভ কেতুর কিন্তু একটা প্রভাব, জানেন তো? এটা একটু অদ্ভুত লাগলে শুনলেও, অদ্ভুত লাগছে হয়তো শুনতে, কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু নেগেটিভ কেতু। আপনার হরোস্কোপে কেতুর অবস্থান কোথায় রয়েছে, তার ওপর কিন্তু নির্ভর করে যে আপনার আগামী জীবন, ভবিষ্যৎ জীবন, আদৌ কি আপনার সন্তানেরা আপনার পাশে থাকবেন, নাকি তারা সবাই দূরে সরে যাবে, তারা সবাই আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে। বা অনেক মানুষ আজকালকার দিনের, আমাদের যুগের, এখনকার যুগের মানুষ, আমাদের মানসিকতার মানুষ আমরা যারা রয়েছি, তারা কিন্তু কখনো
মানে শুধুমাত্রই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর নির্ভর করেই কিন্তু জীবন বাঁচে তা কিন্তু নয়। আমরা কখনো চিন্তা ভাবনা আমাদের মানুষরা কিন্তু আমরা কখনোই চিন্তা ভাবনা করি না যে সন্তান বড় হবে সে আমাকে দেখবে, এই রকম চিন্তা ভাবনা আমাদের নেই। বরঞ্চ আমরা এরকম চিন্তা ভাবনা করি সন্তান বড় হওয়ার পর সে যখন তার ফ্যামিলি লাইফ লিড করবে, সে যখন বিবাহিত হবে, যদি তার মনে হয় সে আলাদা থাকবে তাহলে তাকে আলাদা রাখাই ভালো, তাতে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু যাদের এই ধরনের সমস্যায় যারা অলরেডি ফেস করে আছেন তারা বলুন তো কতটা সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। বাবা মায়েদের এই ধরনের সমস্যা যাই হোক, যেটা যেহেতু কেতুর প্রভাবে হয়, একটা উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিছুই না, একটা ছোট্ট টোটকা করুন। সেটা হচ্ছে একটা ছোট্ট রূপোর পাত্র নিন, রূপোর একটা ছোট্ট পট নিন, সেই রূপোর পটের মধ্যে মধু ভর্তি করুন, হানি হানি ভর্তি করুন, এবং সেটাকে ভালো করে কালো কাপড় দিয়ে ভালো করে মুড়ে নিন, এবং আপনারই বাস্তু জমির মধ্যে সেটাকে পশ্চিম দিকে পুঁতে রাখুন। এতে কিন্তু কেতুর কুপ্রভাব অনেকটাই দূরে সরে যায়। স্যাটার্ন কেতু অবস্থান একসাথে হলেও কিন্তু এই প্রভাব দেখা যায়। আবার আরেকটা উপায় বলছি, যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম হয় কেতুর জন্য, ইউরিনারি প্রবলেম রয়েছে, মানে গল ব্লাডারের অসুবিধা রয়েছে, এই ধরনের হেলথ ইস্যুস রয়েছে, তারা দুটো আয়রনের আংটি, লোহার দুটো আংটি, আয়রনের দুটো আংটি দুই হাতের মিডল ফিঙ্গারে পরুন। এতে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন। এছাড়া যারা নিডি মানুষ, গরিব মানুষ, তাদেরকে হলুদ দান করুন, তাদেরকে স্যাফরন দান করুন, চাল দান করুন, এগুলো দান করুন, অনেক ভালো থাকবেন। আর এই রকমই যদি আরো এই ধরনের আপনারা এপিসোড দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করুন, আর বেল আইকনটাতে কিন্তু অবশ্যই ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেক দিন আমার এই এপিসোডগুলো আপনারা দেখতে পান, আপনাদের কাছে নোটিফিকেশন আসে, এবং সেগুলোকে জেনে বাস্তুকে অ্যাপ্লাই করে সঠিক মতো জীবনটাকে যাতে সুন্দর করতে পারেন। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।